আমি সরকারি চাকুরে এত প্যারা নিলাম নাই। আগে যদি জানতাম যে জন্ম নিবন্ধন বের করতে এত ঝামেলা, তাহলে হালাই জন্মই নিতাম না। তার জন্ম নিবন্ধনে তার ভুলভাল নাম দেখে ইয়া দূরি দিয়ে ফাঁসি নিছে। ইয়া বেটির নাম হইলো পার্বতী, ইয়া জন্ম নিবন্ধনে নাম আইছে ইয়া গর্ভবতী। আমি হলাম সাকিবের স্ত্রী। বাস বাস বাস, তুমি আর কিছুই কর হতে পারে না। কেননা আমাদের মঞ্চে উপস্থিত আছেন 150 ডায়মন্ড দিয়ে ভাড়া করা হিরো আলম। আব্বে হালায় এনে কি ডায়লগ মারবার আইছো? গান গাও চালু করে। আশেপাশে কেউ নাই, দরজা বন্ধ। আব্বে হালায় এগুলা কি গান গাইবা লাগছো না ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো বেবরাইবা লাগছো? আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা ইন্ট্রোতে যে ভিডিওটা দেখলেন সেটা কিন্তু নাহিদ ব্রো চ্যানেলের তৈরি করা ভিডিও। উনি কিভাবে ভিডিও তৈরি করে, এরকম ভিডিও আপনারা কিভাবে তৈরি করতে পারবেন, এটা নিয়ে অনেকেই আমাকে কোশ্চেন করেছিলেন, কারণ অলরেডি আমি কয়েকটা ভিডিও আপলোড করেছিলাম কিভাবে কার্টুন ভিডিও তৈরি করতে হয়। তো আমি আজকে নাহিদ ব্রো চ্যানেল কিভাবে ভিডিও তৈরি করে সেই চ্যানেলের ভিডিও তৈরি করার প্রসেসটা আপনাদেরকে দেখাবো। তো একদম শুরুতে তার চ্যানেলটাকে আমরা অ্যানালাইজ করি উনি কি ধরনের ভিডিও তৈরি করে। আপনি যদি ইউটিউবে নাহিদ ব্রো লিখে সার্চ করেন তাহলে আপনি নাহিদ ব্রো চ্যানেলটা পেয়ে যাবেন। এখানে দেখুন ওনার সবথেকে মেইন যেই জিনিসটা আমি দেখলাম চ্যানেলের মধ্যে, উনি যেই বিষয়গুলো রেগুলার ভাইরাল হয় সেই বিষয়গুলোর উপরই ভিডিও তৈরি করে। যখন যেই বিষয়টা ভাইরাল তখন সেই বিষয়টার উপর ভিডিও তৈরি করে। যেমন দেখেন এখানে সাকিব খান, অপু বিশ্বাস আর বুবলির যে ঘটনাটা কিছুদিন আগে ভাইরাল হলো, বিয়ের ব্যাপারটা, সেটা নিয়ে কিন্তু উনি ভিডিও তৈরি করেছে। তার আগে দেখুন পেট্রোলের দাম যখন বাড়ে তখন পেট্রোল পাম্পের উপর ভিডিও তৈরি করে। তারপর ফারাক্কাবাদের উপর, তারপর পদ্মা সেতুর উপর, তারপর কেজিএফ, তারপর পুষ্পা, এরকম সমসাময়িক আরও অনেক বিষয় রয়েছে। যেমন কাঁচা বাদামের যেই লোকটা ভাইরাল হয় কাঁচা বাদাম গান গেয়ে, ওনার উপর ভিডিও তৈরি করে। তারপর ডক্টর মুরাদ যে এমপি ভাইরাল হয়েছিল তার উপর ভিডিও তৈরি করে। মানে এরকম যেই বিষয়গুলো যখন ভাইরাল হয় উনি সেই বিষয়গুলোর উপরই ভিডিও তৈরি করার চেষ্টা করে। আর এখানে ওনার ভিডিওর মধ্যে একটা জিনিস কমন, ওনার ভিডিওর মধ্যে 3টা ক্যারেক্টার সব ভিডিওর মধ্যেই কমন থাকে। তার মধ্যে একটা হচ্ছে নাহিদ ব্রো, সেকেন্ড হচ্ছে তোতো, আর থার্ড হচ্ছে দাদু। এই 3টা ক্যারেক্টার ওনার মেইন ক্যারেক্টার, এগুলো প্রতিটা ভিডিওর মধ্যেই থাকে, এগুলো কমন ক্যারেক্টার। আর বাকি যেসব ক্যারেক্টারগুলো থাকে সেগুলো ওনার যে কোনো ভিডিওর মধ্যে যে কন্টেন্ট অনুযায়ী উনি ক্যারেক্টারগুলো নিয়ে আসে, এবং বাকি যেই ক্যারেক্টারগুলো নিয়ে আসে এগুলোর ফেস কিন্তু একদম হুবহু আমরা যেই ক্যারেক্টারগুলোকে অরিজিনালি দেখি, যেমন ডিপজলের ক্যারেক্টারটা দেখতে একদম সেম টু সেম ডিপজলের মতোই। একদম শুরুতেই আসি উনি কিভাবে এই ভিডিওগুলো তৈরি করে। উনি এই ভিডিওগুলো তৈরি করার জন্য মূলত একটা পিসি সফটওয়্যার ব্যবহার করে, যেটা উনি ওনার একটা কিউএনএ ভিডিওতে বলেছিল, যেটার নাম হচ্ছে ব্লেন্ডার। ব্লেন্ডার সফটওয়্যারটা কিন্তু একদম ফ্রি এবং ওপেন সোর্স একটা সফটওয়্যার। এটাকে আপনার টাকা দিয়ে কিনতে হবে না বা ক্র্যাক করেও ব্যবহার করতে হবে না। এটা আপনি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন কম্পিউটার বা ল্যাপটপে, তারপর কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন। আপনি যদি আপনার কম্পিউটারের যে কোনো একটা ব্রাউজার দিয়ে গুগলে সার্চ করেন ব্লেন্ডার লিখে, তাহলে blender.org এর ওয়েবসাইটটা আপনি পেয়ে যাবেন। তারপর এখানে দেখুন ব্লেন্ডার যে org ওয়েবসাইটটা, এখানে আসলে আপনি দেখতে পাবেন ব্লেন্ডারের মূলত এই সাইটটা। কিছুদিন আগে ত্রিপোলার মুভিটা, যে মুভিটা খুবই হিট হয়েছিল, এই মুভির কিছু বিএফএক্স কিন্তু এই ব্লেন্ডারের সাহায্যেই করা হয়েছিল। আপনারা যদি এখানে সাইটটা আসার পরে যদি এর ভিতরে যান আপনারা ভিডিও দেখতে পারবেন ইউটিউব থেকে, সেখানে কিন্তু যে বিএফএক্স গুলো করা হয়েছিল সেটা কিন্তু এই ভিডিওর মধ্যে দেখানো হয়েছে। তো আমরা ওইদিকে যাব না, আমরা যাচ্ছি ডাউনলোড কিভাবে করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাই। এই সাইটে আসার পরে এখানে আপনি ডাউনলোড অপশনটা পেয়ে যাবেন। তো এর মধ্যে যদি আপনি যান, আপনার যে কোনো ভার্সনের জন্য, উইন্ডোজ, ম্যাক, লিনাক্স, যে কোনো ভার্সনের জন্যই কিন্তু আপনি এটাকে ডাউনলোড করতে পারবেন। বর্তমানে 3.3 ভার্সনটা চলছে উইন্ডোজের জন্য। আপনি জাস্ট এটা সিম্পলি ডাউনলোডের মধ্যে ক্লিক করলেই কিন্তু আপনার উইন্ডোজে এটা ডাউনলোড হয়ে যাবে। তারপর আপনি কিন্তু ইনস্টল করে ফেলতে পারবেন নর্মালি অ্যাজ ইউজুয়াল যে কোনো অ্যাপের মতো। তারপর আপনি যখন ইনস্টল করবেন ব্লেন্ডার অ্যাপটা, ইনস্টল করার পর আপনি ভিতরে ঢুকলে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এই অ্যাপটা শুধুমাত্র যে 3D কার্টুন তৈরি করা যায় তা না, এটার কিন্তু আরও অনেকগুলো ফিচার রয়েছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই অ্যাপটার সাহায্যে কিন্তু আপনারা দেখুন এই যে প্লাস আইকনে ক্লিক করলে এখানে আপনারা 2D অ্যানিমেশনও করতে পারবেন। মানে এটা একটা ফ্রি ওপেন সোর্স সফটওয়্যার, এর মধ্যে 3D, 2D, তারপর আপনি বিএফএক্স করতে পারবেন, ভিডিও এডিটিংও করতে পারবেন। তবে ভিডিও এডিটিংয়ের জন্য আসলে এটা মূলত বেস্ট একটা অ্যাপস না, এটা শুধুমাত্র 3D অ্যানিমেশনের জন্য আর বিএফএক্সের জন্যই খুবই ফেমাস। আমি কিন্তু এই ভিডিওর মধ্যে যদি আপনাদেরকে শেখাতে যাই ব্লেন্ডার দিয়ে কিভাবে ক্যারেক্টার তৈরি করতে হয়, এটার জন্য কিন্তু একটা লম্বা ভিডিও তৈরি করতে হবে। মানে একটা ক্যারেক্টার তৈরি করা শেখানোর জন্য মিনিমাম 4 থেকে 5টা ভিডিও তৈরি করতে হবে, আর সেটার জন্য মিনিমাম 4-5 ঘন্টা সময় কিন্তু আমার ভিডিও তৈরি করতে হবে।
তো এত বড় ভিডিও আসলে এখন তৈরি করা সম্ভব না, আমি জাস্ট আপনাদেরকে প্রসেসগুলো দেখিয়ে দিই কিভাবে আপনারা ক্যারেক্টারগুলো তৈরি করতে পারবেন। নাহিদ ব্রো চ্যানেলের মেইন যে 3টা ক্যারেক্টার রয়েছে তার মধ্যে নাহিদ ব্রো, তো আর দাদু, এই 3টা ক্যারেক্টার আপনারা কিভাবে তৈরি করতে পারবেন এরকম টাইপের ক্যারেক্টার, মানে আপনাদের নিজেদের মতো করে সেরকম ক্যারেক্টার তৈরি করার জন্য আপনারা ইউটিউবে এসে সার্চ করবেন হাউ টু মেক 3D কার্টুন ক্যারেক্টার ইন ব্লেন্ডার। এটা সার্চ করলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন কিভাবে একটা কিউব থেকে সম্পূর্ণ একটা ক্যারেক্টার আপনি তৈরি করতে পারবেন। এখানে অনেক ভিডিওই আপনারা পাবেন কিভাবে কার্টুন ক্যারেক্টার তৈরি করতে হয়। মানে মেইন যে 3টা ক্যারেক্টারের কথা কেন বললাম, এই ক্যারেক্টারগুলো কিন্তু তৈরি করা খুবই ইজি, এগুলো কিন্তু আপনি সহজেই তৈরি করে ফেলতে পারবেন। কিন্তু একদম মানুষের মতো দেখতে হুবহু ক্যারেক্টার যেগুলো নাহিদ ব্রো ইউজ করে, যেমন আপনার হিরো আলমের ক্যারেক্টার, তারপর এমপি মুরাদ, তারপর ডিজে আলোক, তারপর হচ্ছে ডিপজল, এই টাইপের ক্যারেক্টারগুলো যে উনি ব্যবহার করে, আর রিসেন্ট ভিডিওতে উনি ব্যবহার করেছে সাকিব খান, বুবলি আর অপু বিশ্বাসের ক্যারেক্টার, এই ক্যারেক্টারগুলো কিন্তু উনি নিজে থেকে তৈরি করে না, এই ক্যারেক্টারগুলো উনি ডাউনলোড করে। তো প্রথম যে ডিজে আলোকের ক্যারেক্টারটার কথা বললাম ফ্রি ফায়ার, এই ক্যারেক্টারটা আপনি কোথায় পাবেন আমি দেখাচ্ছি। এই ক্যারেক্টারটা ডাউনলোড করার জন্য, এরকম টাইপের আরও ক্যারেক্টার ডাউনলোড করার জন্য বা 3D অ্যানিমেশন তৈরি করার জন্য আপনার যেসব সিন লাগবে বা যেসব টুলগুলো লাগবে সেগুলো কিন্তু আপনি একটা ওয়েবসাইট থেকে পেয়ে যাবেন, যে ওয়েবসাইটটার নাম হচ্ছে sketchfab.com। এই sketchfab কিন্তু 3D অ্যানিমেশনের জন্য খুবই ফেমাস একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটের মধ্যে কিন্তু আপনি ফ্রিতে অনেক ধরনের জিনিস পেয়ে যাবেন, অনেক ক্যারেক্টার সিন কিন্তু পেয়ে যাবেন। এখানে ধরুন আপনি ডিজে আলোক লিখে সার্চ করে যদি ডাউনলোডেবলের মধ্যে ক্লিক করেন তাহলে এখান থেকে দেখুন ডিজে আলোকের 2টা ক্যারেক্টার কিন্তু আপনি এখানে পেয়ে যাচ্ছেন। তার মধ্যে এই যে সেকেন্ড যে ক্যারেক্টারটা দেখেন, এই ক্যারেক্টারটা কিন্তু দেখুন একদম সেম টু সেম নাহিদ ব্রো চ্যানেলে যেই ক্যারেক্টারটা ইউজ করা হয় সেই একই ক্যারেক্টার কিন্তু আপনি এখানে পেয়ে যাচ্ছেন। জাস্ট এটা ডাউনলোড করার জন্য ডাউনলোড 3D মডেলে ক্লিক করবেন, তাহলে আপনি FBX ভার্সনে কিন্তু এটা ডাউনলোড করতে পারবেন। FBX ভার্সন আর অনেকগুলো ভার্সন রয়েছে, তবে FBX ভার্সনটাই কিন্তু একদম জনপ্রিয় ভার্সন আপনার ডাউনলোডের জন্য। তো এই ভার্সনগুলো ডাউনলোড করে এগুলো কিন্তু আপনি ব্লেন্ডারের মধ্যে নিয়ে অ্যানিমেশন করতে পারেন। আর যদি চান যে আপনি ব্লেন্ডারের মধ্যে অ্যানিমেশন আপনি করতে পারবেন না, ওটা অনেক বেশি হার্ড, তো অ্যানিমেশনটা কিন্তু আপনি অন্য জায়গা থেকে করে ব্লেন্ডারের মধ্যে এনে রেন্ডার করতে পারেন। অ্যানিমেশনটা করার জন্য একটা সাইটের নাম আমি বলে দিচ্ছি, যেটার নাম হচ্ছে mixamo.com। এটা অ্যাডোবির একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটের মধ্যে কিন্তু আপনি অনেকগুলো ক্যারেক্টারও পেয়ে যাবেন। এখানে যদি আপনি ক্যারেক্টারের মধ্যে ক্লিক করেন তাহলে প্রায় 125 থেকে 26টা ক্যারেক্টার আপনি এখানে পাবেন। যেমন এই যে দেখুন দাদু ক্যারেক্টার রয়েছে, একটা হিউম্যান ক্যারেক্টার পাবেন, রোবোটিক ক্যারেক্টার পাবেন, ছেলে মেয়ের ক্যারেক্টারও এখানে পাবেন। তারপর এখানে জেরির ক্যারেক্টার, ছোট বাচ্চাদের ক্যারেক্টার রয়েছে, গেম ক্যারেক্টার রয়েছে, এরকম প্রায় 125-26টা ক্যারেক্টার আপনি আরও পাবেন। নিচের দিকে এই যে পেজ রয়েছে 2-3টা, এই পেজের মধ্যে গেলে কিন্তু আপনি আরও অনেক ক্যারেক্টার পাবেন। আর এই ক্যারেক্টারগুলোর মধ্যে অ্যানিমেশন দেওয়ার জন্য সিম্পলি দেখেন এখানে অ্যানিমেশন একটা বাটন রয়েছে, এটার মধ্যে যদি আপনি ক্লিক করেন এখানে আপনি হাজারো অ্যানিমেশন পাবেন, আপনার যেই টাইপের অ্যানিমেশন প্রয়োজন। আপনি যদি এখানে সার্চ করেন ওয়ার্ক অ্যানিমেশন লিখে, তারপর এখানে ওয়ার্ক রিলেটেড যে টাইপের অ্যানিমেশনগুলো রয়েছে সেই অ্যানিমেশনগুলো কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। দেখুন এখানে কিন্তু হাঁটার অ্যানিমেশন আপনি পেয়ে গেলেন। এরকম যে কোনো টাইপের অ্যানিমেশন, আপনার ডান্স অ্যানিমেশন, স্লিপিং অ্যানিমেশন বা প্রেয়ার অ্যানিমেশন, যে কোনো ধরনের অ্যানিমেশন কিন্তু আপনি এখানে পাবেন। জাস্ট অ্যানিমেশনটার মধ্যে একটা ক্লিক করবেন, তাহলেই কিন্তু অ্যানিমেশনটা এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। ভিডিওর মধ্যে কিন্তু সেটা অ্যাপ্লাই হয়ে যাবে। তারপর এটা আপনি ক্যামেরা দিয়ে কিন্তু আপনি করতে পারেন, যে কোনোভাবে কিন্তু আপনি এটা মুভমেন্ট করাতে পারবেন যেই সাইডের ভিউ আপনার প্রয়োজন। এটা কিন্তু 3D, যেহেতু আপনি যে কোনো ধরনের ভিউ কিন্তু এখানে নিতে পারবেন। এখানে টপ ভিউ, সাইড ভিউ, ফ্রন্ট ভিউ, লেফট ভিউ বা ব্যাক ভিউ, যে কোনো ধরনের ভিউ এখান থেকে আপনি কিন্তু নিতে পারবেন। আর এই ভিউগুলো নেওয়ার পর জাস্ট সিম্পলি আপনি এটা যদি ডাউনলোডের মধ্যে ক্লিক করেন তাহলে এখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন। এখানে আপনি এটার স্পিড কমাতে বাড়াতে পারবেন, তারপর এটা আর্ম মুভমেন্ট কতটুকু হবে সেটা করাতে পারবেন। মানে অ্যানিমেশনটা আপনার কতটুকু প্রয়োজন সেটা কিন্তু আপনি এখানে ডিসাইড করে কিন্তু নিতে পারবেন। অ্যানিমেশনের কথাটা একটু ফুললি ক্লিয়ার করে বলে নেই। আপনার একটা ভিডিও তৈরি করার জন্য যে ধরনের অ্যানিমেশন প্রয়োজন, মানে আপনি যে কোনো ধরনের অ্যানিমেশন চান, আপনার ক্যারেক্টার ঘুমাবে, দাঁড়াবে, কথা বলবে, যে কোনো ধরনের অ্যানিমেশন আপনি কিন্তু এখানে পেয়ে যাবেন এই অ্যানিমেশন ট্যাবের মধ্যে। এখানে হাজার হাজার অ্যানিমেশন রয়েছে। আপনি এখানে দেখুন প্রায় 52টা পেজ রয়েছে এবং প্রতিটা পেজের মধ্যে 48টা করে অ্যানিমেশন রয়েছে। এই সবগুলো অ্যানিমেশন জাস্ট অ্যাপ্লাই করে ডাউনলোড করে কিন্তু আপনি সেটা ব্লেন্ডারে নিয়ে কিন্তু আপনি রেন্ডার করে এক্সপোর্ট করে কিন্তু ভিডিও তৈরি করে ফেলতে পারবেন।
তো এটার একটা প্রসেস রয়েছে, এটা কিভাবে করতে হয়। আপনি এখানে যদি নিজের ক্যারেক্টার আপলোড করতে চান সেটা একটু দেখাই। এখানে আপলোড ক্যারেক্টারের মধ্যে ক্লিক করবেন, তারপর সিলেক্ট এ ক্যারেক্টারের মধ্যে ক্লিক করলে কিন্তু আপনি আপনার যেই ক্যারেক্টারগুলো ডাউনলোড করে রেখেছেন, একটু আগে যে আমি ডিজে আলোকের ক্যারেক্টারটা দেখালাম সেই ক্যারেক্টারটা দেখুন আমি ডাউনলোড করে রেখেছি। এটার মধ্যে জাস্ট ক্লিক করে ওপেন করব, ক্যারেক্টারটা আপলোড হবে। আপলোড হওয়ার পরেই কিন্তু আপনি এটার মধ্যে যে কোনো ধরনের অ্যানিমেশন দিতে পারবেন। এখন কিছুটা সময় নিয়েছে আপনার ক্যারেক্টারটা প্রসেস হওয়ার জন্য, প্রসেস হয়ে গেছে। এখন পুরোপুরি প্রসেস হওয়ার পর দেখুন এই যে ক্যারেক্টারটা, এটা কিন্তু অলরেডি রিগ করা একটা ক্যারেক্টার। তো আমরা এটা নেক্সটের মধ্যে ক্লিক করব। দেখুন এই ক্যারেক্টারটা কিন্তু এখানে চলে এসেছে, তবে এটা কিন্তু আপনার কালার ম্যাপিংটা শো করছে না। এই কালারটা কিন্তু আপনার ব্লেন্ডারের ভিতরে গিয়ে শো করবে, ওইখানে কিন্তু শো করবে। এখানে কিন্তু এখন আপনি যে কোনো ধরনের অ্যানিমেশন দিতে পারেন। ধরুন এখানে জগিং অ্যানিমেশনটা যদি দেন, জাস্ট জগিং এর মধ্যে ক্লিক করবেন একটা অ্যানিমেশনের মধ্যে, দেখুন এখন কিন্তু জগিং হয়ে যাচ্ছে। এখন এটা আপনি ক্যামেরাটা যে কোনো দিকে কিন্তু মুভমেন্ট করিয়ে দেখতে পারবেন। দেখুন এরকম ভাবে কিন্তু আপনি যে কোনো ভিউটা কিন্তু এখান থেকে নিতে পারবেন। তো এখান থেকে যে কোনো অ্যানিমেশন নিয়ে আপনি জাস্ট সিম্পলি এটাকে ডাউনলোড করে ব্লেন্ডারের ভিতরে নিয়ে কিন্তু ইম্পোর্ট করতে পারবেন। এখানে আপনাদেরকে আমি আরো কয়েকটা ওয়েবসাইট দেখিয়ে দিই যেখান থেকে আপনারা কিন্তু এরকম টাইপের ক্যারেক্টার ডাউনলোড করে সেটা এই ওয়েবসাইটের মধ্যে এনে কিন্তু আপনারা অ্যানিমেশনগুলো দিয়ে কাজ করতে পারবেন। এরকম দুইটা ওয়েবসাইট আমি আপনাদেরকে দেখাচ্ছি। একটার নাম হচ্ছে free3d.com। এই ওয়েবসাইটটা এখানে অনেকগুলো আপনার ক্যারেক্টার আপনারা পাবেন। দেখুন 242টা ক্যারেক্টার কিন্তু অ্যানিমেটেড রয়েছে। আর এখান থেকে আপনি FBX মডেলে পাবেন 92টা, ব্লেন্ডারের জন্য পাবেন 151টা। এখানে কিন্তু আপনার অ্যানিমেল ক্যারেক্টার পাবেন, আপনি যে কোনো ধরনের আপনার ধরুন গাড়ি প্রয়োজন, তারপর হচ্ছে ফার্নিচার প্রয়োজন রুম ডেকোরেশন করার জন্য। তো আপনার এগুলো অবশ্যই করতে হবে যখন আপনি অ্যানিমেশন করবেন, নাহিদ ব্রো যেরকম ভাবে করে। তো এগুলোর জন্য কিন্তু সবকিছু এখানে আপনি পাবেন। তারপর আরেকটা ওয়েবসাইট আমি দেখাচ্ছি cgtrader.com। এটা কিন্তু প্রিমিয়ামও ওয়েবসাইট এবং ফ্রি ওয়েবসাইট। এখান থেকে কিন্তু আপনি ফ্রিতেও পাবেন। এখানে উপরের দিকে দেখুন প্রিমিয়াম শো করার পরে নিচের দিকে কিন্তু ফ্রি ক্যারেক্টারগুলো আপনাকে শো করছে। তো এখান থেকে কিন্তু আপনি অনেক ক্যারেক্টার পাবেন যেগুলো কিন্তু আপনি ফ্রিতে ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। তো এই ক্যারেক্টারগুলো তো আসলে নর্মালি আপনার ইউজেবল ক্যারেক্টার। তো এই ক্যারেক্টারগুলো তো আপনি সব ক্ষেত্রে ইউজ করতে পারবেন না। নাহিদ ব্রো যেরকম আপনার একদম হুবহু দেখতে ক্যারেক্টার ইউজ করে, সেই ক্যারেক্টারগুলো আপনি কিভাবে তৈরি করতে পারবেন, সেই ক্যারেক্টারগুলো তৈরি করার জন্য আপনাদেরকে আমি একটা ওয়েবসাইট দেখিয়ে দিচ্ছি যেটার নাম হচ্ছে avatar.sdk.com। এই যে ওয়েবসাইটটি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটটার মাধ্যমেই কিন্তু আপনি হুবহু দেখতে ক্যারেক্টার তৈরি করতে পারবেন। আপনি যদি এখানে দেখুন ট্রাই ওয়েবজিএল ডেমোতে ক্লিক করেন তাহলে আপনাকে এরকম একটা ওয়েব ইন্টারফেসের মধ্যে নিয়ে আসবে। এখানে জাস্ট আপনি যে কোনো একটা ছবি তুলে আপনি কিন্তু ক্যারেক্টার তৈরি করতে পারবেন, বা আপনি আপনার কম্পিউটারে ডাউনলোড করে রাখা যে কোনো ছবি দিয়েও কিন্তু তৈরি করতে পারবেন। আপনি যার ক্যারেক্টার তৈরি করতে চাচ্ছেন তার সিম্পলি জাস্ট একটা ছবি গুগল থেকে আপনি ডাউনলোড করে নেবেন, তারপর ব্রাউজ ফর ফটোর মধ্যে ক্লিক করলে আপনার কম্পিউটারের মধ্যে থেকে আপনি সেই ছবিটা সিলেক্ট করে নেবেন। ধরুন আমি এখানে সাকিব খানেরই একটা ছবি সিলেক্ট করে ওপেন করে নিলাম। তারপর এখান থেকে দেখুন জেনারেট অপশন রয়েছে নিচে, জেনারেট অপশনের মধ্যে আমি ক্লিক করব। তো এখান থেকে আমাকে দেখুন কয়েকটা অপশন দেখাচ্ছে। এখানে আপনার দেখুন হেড 1, এটা শুধুমাত্র ঘাড় পর্যন্ত করবে, আর এটা শুধুমাত্র মাথাটা করবে, আর এটা পুরো বডি করবে। তো এখন আপনি যদি পুরো বডি করতে চান তাহলে এখানে মেটা পারসন, এখানে ফুল স্ক্রিনে ক্লিক করেন, কিছুটা সময় নিবে এখানে। দেখুন কিছুটা সময় নেওয়ার পর একদম সাকিব খানের মতো দেখতে কিন্তু একটা হুবহু ক্যারেক্টার কিন্তু এখানে তৈরি হয়ে গেছে। একদম সাকিব খানের ফেসটা ফলো করেন আর এই কার্টুন ক্যারেক্টারের ফেসটা ফলো করেন, এই ফেসটা কিন্তু একদম হুবহু মানে সাকিব খানের একটা ক্যারেক্টার এখানে কিন্তু তৈরি হয়ে গেল। একদম দেখতে পাচ্ছেন এখানে আমি একদম মুভমেন্ট করে দেখাচ্ছি আপনাদেরকে, একদম সাকিব খানের মতো হুবহু তার মতো দেখতে একটা ক্যারেক্টার কিন্তু তৈরি হয়ে গেছে। এখানে চাইলে আপনি তার ড্রেসটাও কিন্তু পরিবর্তন করতে পারবেন। এখানে যদি আপনার উপরে দেখুন আউটফিটের অপশন রয়েছে, এখান থেকে কিন্তু আপনারা ড্রেস পরিবর্তন করতে পারবেন, চাইলে তার হেয়ার স্টাইল পরিবর্তন করতে পারবেন। তবে একটা সমস্যা হচ্ছে এই ফুল ক্যারেক্টারগুলোর কিন্তু আপনি খুব বেশি পরিমাণে কিন্তু আপনি এখানে কাজ করতে পারবেন না। এটার জাস্ট আপনার হয়তো বা স্ক্রিন রেকর্ডটা আপনার ডাউনলোড করতে হবে মুভমেন্টটার। বাট আপনি কি যদি এখানে একদম ফুল অ্যানিমেশনের জন্য কাজ করতে চান, দেখুন এখানে কিন্তু তার পোশাকটাও চেঞ্জ হয়ে গেল এবার। তো আপনি এই ক্যারেক্টারটা কিন্তু একদম ফুললি এখন ডাউনলোড করতে পারবেন না, কারণ এটা ডেভেলপিং মোডে রয়েছে। আপনাকে এখন শুধুমাত্র হেড পোর্শনটা বা নেক পর্যন্ত এই পর্যন্ত কিন্তু আপনি ক্যারেক্টারটা ডাউনলোড করতে পারবেন, সেগুলো ডাউনলোড করতে পারবেন। আমি সেইটা দেখাচ্ছি আপনাদেরকে।
দেখুন এখন যেই ক্যারেক্টারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম নেক পর্যন্ত এতটুকু অংশ, এই যে পোর্শনটা এতটুকু অংশ কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন। উপরে আপনারা এই যে অপশন দেখতে পাচ্ছেন ডাউনলোড করার জন্য, এই এখানে মডেল ইনফোতে যদি ক্লিক করেন তাহলে এখানে মডেল ইনফোটা দেখতে পারবেন। আর এখান থেকে কিন্তু আপনারা ডাউনলোডের মধ্যে ক্লিক করলে আপনার সাইন আপ করার পর আপনি কিন্তু এই ক্যারেক্টারটাকে ডাউনলোড করতে পারবেন। এটা কিন্তু ফ্রিতেই করতে পারবেন, সাইন আপ কিন্তু একদম ফ্রিতে, জাস্ট আপনার জিমেল আইডি দিয়ে লগ ইন করে আপনি কিন্তু এখান থেকে এই ক্যারেক্টারটা ডাউনলোড করতে পারবেন। এরকম যে কোনো ক্যারেক্টার জাস্ট একটা ছবি দিয়ে কিন্তু তার মতো দেখতে একদম হুবহু একটা ক্যারেক্টার আপনি কিন্তু তৈরি করে ডাউনলোড করে সেটা ব্লেন্ডারের মধ্যে নিয়ে কিন্তু অ্যানিমেশন করতে পারবেন। অলরেডি কিন্তু আমি আপনাদেরকে অনেকগুলো প্রসেস দেখিয়েছি, যার মধ্যে নাহিদ ব্রো কীভাবে ভিডিও তৈরি করে, যেই সফটওয়্যারটা ব্যবহার করে সেই সফটওয়্যারটা কীভাবে ডাউনলোড করবেন, ক্যারেক্টার কিভাবে আপনারা তৈরি করতে পারবেন সেটা অবশ্য আপনাকে ইউটিউব দেখে দেখে শিখতে হবে। আমি এই প্রসেসটা দেখিয়ে দিয়েছি আপনাদেরকে, এবং একদম হুবহু দেখতে মানুষের মতো ক্যারেক্টার কিভাবে তৈরি করে সেটার প্রসেস আপনাদেরকে দেখালাম। কিভাবে ক্যারেক্টার ডাউনলোড করতে হয়, অ্যানিমেশন করতে হয়, কোথা থেকে আপনার অ্যানিমেশনগুলো ডাউনলোড করতে পারবেন সেটাও কিন্তু দেখিয়েছি। আর নাহিদ ব্রো ভিডিও এডিটিংয়ের মধ্যে কিছুটা কাজ করে, আপনারাও এরকম চেষ্টা করবেন রিসেন্ট ভাইরাল বিষয়গুলো নিয়ে ভিডিও তৈরি করার। আর উনি ভিডিও তৈরি করার সময় ভিডিওর মধ্যে কিন্তু খুব সুন্দর সাউন্ড এফেক্ট ইউজ করে, সেই সাউন্ড এফেক্টগুলো কিন্তু আপনাকে ইউজ করতে হবে। আর এই সাউন্ড এফেক্টগুলো কিন্তু আমি অলরেডি আমার চ্যানেলের মধ্যে কিন্তু আপনাদেরকে দিয়ে দিয়েছি। একটা কার্টুন ভিডিও তৈরি করার জন্য আপনার যা যা সাউন্ড এফেক্ট লাগবে তার সম্পূর্ণটাই কিন্তু অলরেডি আমার চ্যানেলের মধ্যে দেওয়া আছে একটা ভিডিওতে। আপনারা সেই ভিডিওটা থেকে দেখে সাউন্ড এফেক্টগুলো ডাউনলোড করে নেবেন, তাহলে কিন্তু আপনারা ভিডিও এডিটিংয়ের সময় সেই সাউন্ড এফেক্টগুলো ইউজ করতে পারবেন। এই ছিল আজকের ভিডিও যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ সামনে এরকম আরও ভিডিও কিন্তু আমি নিয়ে আসবো। ধন্যবাদ সবাইকে।